খপ্পরে পড়বেন না। সোমবার সন্দেশখালীর সভামঞ্চে দাঁড়িয়ে মহিলাদের উদ্দেশ্যে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। একই সঙ্গে সন্দেশখালীর ঘটনা নিয়ে বেশি কথা না বললেও স্বল্প ভাষণে বিজেপিকে নিশানা করেন তিনি। সন্দেশখালীতে গিয়ে সেখানকার বিতর্কিত ঘটনা নিয়ে কথা বলবেন না, এটা তো হয় না। সেই মতোই সন্দেশখালীর মহিলাদের উদ্দেশ্যে সতর্ক বার্তা দেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট বলেন, কেউ ডাকলেও আর চলে গেলেন এমনটা যেন তারা না করেন। কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। আর মনে রাখবেন, কোনো মেয়েরা কেউ ডাকলেও আর চলে গেল সেটাও যাবেন না। আপনাদের অধিকার, আপনাদের নিজস্ব অধিকার। সরকারি যখন প্রজেক্টের পরিকল্পনার জন্য চেষ্টা করবেন, সরকার দুয়ারে সরকার করবে, আপনার দরজায় আসবে, আপনি তাকে বলবেন, সে আপনার কাজটা দেখবে। সভামঞ্চ থেকে নিজের ভাষণে বিজেপিকে বিধে তিনি বলেন, এখানে টাকার অঙ্কের খেলা হয়েছে। পরে দেখা গেল সবটাই ভাওতা, মিথ্যে বেশি দিন চলে না। তবে মমতা এও বলেন, যা হয়েছে হয়েছে, তার কিছু মনে নেই, তিনি ভুলে গেছেন। আর যদি কেউ আপনাকে ভুল বোঝায়, মিথ্যে কথা বলে, আমি জানি এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে, পরে দেখলেন তো সবটাই ভাওতা, মিথ্যা বেশি দিন চলে না, মিথ্যেটা কিন্তু একদিন প্রকাশ পায়। আমি চাই যা হয়েছে হয়েছে, আমার মনে নেই, আমি ভুলে গেছি। সন্দেশখালীর মঞ্চ থেকে বিজেপির পাশাপাশি সিপিএমকেও নিশানা করেন মমতা। বলেন, বিজেপির অনেক টাকা আছে, কিন্তু সেটা অন্যায়ের টাকা। সিপিএমকে আক্রমণ করে মমতা বলেন, সব থেকে বেশি মানুষকে অত্যাচার করতো যারা, তারা এখন বড় বড় কথা বলছে। বিজেপির চক্রান্ত তো আপনারা জানেন, সারাক্ষণ ওদের অনেক টাকা আছে। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, ওরে টাকা মাটি, মাটি টাকা, এগুলো মানুষের টাকা নয়, এগুলো হচ্ছে অন্যায়ের টাকা। বিজেপির টাকায় হাত দেবেন না। আর ইদানিং কিছু হঠাৎ যে বামফ্রন্ট সবচেয়ে বেশি অত্যাচার করে গেছে মানুষের ওপরে, তারা আমাদের খুন করতে দ্বিধাবোধ করেনি দিনের পর দিন। তারা আজকে হঠাৎ বড় বড় কথা বলতে শুরু করেছেন। নরকঙ্কালের দল, পাষণ্ডের দল, অত্যাচারীর দল, মানুষকে মেরে ফেলার দল, বিসর্জনের দল আর দৃশ্য দূষণের দল। মনে রাখবেন, এদের মিথ্যে কথায় ভুলবেন না। মহিলাদের পাশাপাশি সন্দেশখালীর মানুষকে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এখানে কিছু হলে তিনি 1 সেকেন্ডের মধ্যে জানতে পারবেন। তাই কেউ যেন কিছুতে ভয় না পান, শুধু সামনের দিকে কি করে এগিয়ে যেতে হবে সেটাই যেন ভাবেন। দিদি যদি বলে, দিদি করবে। দিদিকে মনে রাখবেন, সন্দেশখালীতে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে 1 সেকেন্ডের মধ্যে। হিঙ্গলগঞ্জে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে 1 সেকেন্ডের মধ্যে। মিনাখায় একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে 1 সেকেন্ডের মধ্যে। বাদুরিয়ায় ঘটনা ঘটলে কানে আসবে 2 সেকেন্ডের মধ্যে। বসিরহাটে ঘটনা ঘটলে 8 সেকেন্ডের মধ্যে আসবে। ভালো থাকো, কেউ হতাশ হবেন না, বিপদে পরিচালিত হবেন না। টাকা আসবে, চলে যাবে, কিন্তু সম্মান কখনো চলে যায় না। সম্মান যদি চলে যায়, সব চলে যায়। সন্দেশখালীর মেয়েরা, ছেলেরা, তারা 1 নম্বর স্থানে আসুক, তারা ভারতবর্ষে 1 নম্বর হোক, তারা সারা বিশ্ব জয় করুক, সারা বিশ্বে 1 নম্বর হোক, তারা এগিয়ে যাক। মমতার কথায় তিনি 24 ঘন্টা পাহারাদারের কাজ করেন সাধারণ মানুষের জন্য। আমি সকাল থেকে রাত মানুষের পাহারাদারির কাজ করি। কাজে আপনারা ভালো থাকলে, আপনারা সুস্থ থাকলে আমি ভালো থাকি। লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালীর ত্রাস শেখ শাহজাহানের নাম সামনে আসে। জোর করে জমি দখল, মহিলাদের নির্যাতন সহ তৎকালীন তৃণমূল নেতার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চাপানুতর তৈরি হয়। সন্দেশখালী কাণ্ডের প্রভাব ভোট বাক্সে প্রতিফলিত হবে বলেই ভেবেছিলেন বিরোধীরা। যদিও সন্দেশখালী কাণ্ড সেভাবে অক্সিজেন যোগাতে পারেনি বিরোধী বিজেপিকে। ব্যাকফুটে চলে গিয়েছে বামেরাও। লোকসভা নির্বাচনে সন্দেশখালীতে ফোটে ঘাসফুল। বছর শেষে সেই সন্দেশখালীতে দাঁড়িয়েই সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে দাঁড়িয়ে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কথা ঘোষণার পাশাপাশি বিজেপির পাশাপাশি সিপিএমকেও নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসানুজ্জামানের রিপোর্ট, সময়, কলকাতা।